হিঙ্গলগঞ্জে মাটি মাফিয়ার দৌরাত্ম্য। হিঙ্গলগঞ্জ জুড়ে মাটি মাফিয়ারা দাপিয়ে বেড়াচ্ছে। হিঙ্গলগঞ্জ এবং হেমনগর এলাকায় বেআইনি মাটির কারবার, আর অভিযোগ করলে স্থানীয়দের শাসানি দেওয়া হচ্ছে। কি পরিস্থিতি, কি অভিযোগ করছেন স্থানীয়রা, আগে শুনবো সেটা। বেশ কিছুদিন মাটি মাফিয়া রাজ করছে হিঙ্গলগঞ্জের একদম প্রত্যন্ত এরিয়া জুড়ে। বেশ কিছু জায়গা জুড়ে মাটির কারবার চলছে, মাটি বিক্রি করছে। যে বা যারা করছে খুব নিন্দনীয় বিষয়, এবং এলাকার মানুষজন প্রতিবাদ করায় তাদেরকে নিতান্ত হুমকি দেওয়া হচ্ছে, মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। এলাকার মানুষ ভীত এবং সন্ত্রস্ত হয়ে আছে। এই বিষয়টা অবিলম্বে বন্ধ করা উচিত। সরকার পক্ষ যেখানে নির্দেশ আছে মাটির বিক্রি করাটা অন্যায় বিষয়, তারপরেও দেদার দিন রাত মিলেই মাটির ব্যবসা চলছে। দেদার মাটি বিক্রি করে দেওয়া হচ্ছে, আর এরই যদি প্রতিবাদ জানান স্থানীয়রা, তাদের কপালে জুটছে শাসানি, মৃত্যুর হুমকি। রীতিমতো আতঙ্কে রয়েছেন তারা। কথা বলবো অনুপমের সঙ্গে, আমার সহকর্মী। অনুপম, এইরকম পরিস্থিতি, লিখিত অভিযোগ জানানো হয়েছে, প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে? হ্যাঁ দেখো মিমি, এতটাই বাজে অবস্থা হিঙ্গলগঞ্জ পুরো জুড়ে। তার কারণ হিঙ্গলগঞ্জের দুটি থানা, একটা হিঙ্গলগঞ্জ থানা আর একটা হিঙ্গলগঞ্জের হেমনগর পোস্টাল থানা। আর এই দুটো থানা এরিয়া জুড়ে বেআইনি মাটি মাফিয়াদের রাজ একদম চূড়ান্ত পর্যায়ে। একদম দিনের আলোয় প্রকাশ্যে একদম এই মাটি মাফিয়াদের দৌরত্ব চলছে। এলাকার মানুষ এই যে মাটি মাফিয়ার যে ট্রলারগুলো যেগুলো যাচ্ছে, এতে কয়েকদিন আগে দুর্ঘটনায় একটা বাইক আরোহী মৃত্যু পর্যন্ত হয়েছে। তখন এলাকার মানুষ বিক্ষোভ গিয়েছে। এলাকার মানুষ বিডিও থেকে শুরু করে প্রশাসন দপ্তরে জানিয়েছে, কিন্তু কোনো রকম কোনো সুরা হয়নি। এমনকি উল্টে এই যে মাটি মাফিয়া, তাদের কাছ থেকে তাদেরকে হুমকি শুনতে হয়েছে যে বেশি বাড়াবাড়ি করলে তাদেরকে মারধর করা হবে, বাড়ি ভাঙচুর করা হবে, এমনকি তাদেরকে তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে, এমনও আর কি ফোনের হুমকি দেওয়া হয়েছে। এরপর এলাকার মানুষ কিন্তু বহুবার স্থানীয় প্রশাসন থেকে শুরু করে পঞ্চায়েতে কিন্তু বহুবার জানিয়েছে, কিন্তু কোনো রকম কাজ হয় না। এখন আতঙ্কে এইসব এলাকার মানুষ কিন্তু এখন চুপ করে রয়েছে, তাদের প্রাণ নাশের ভয় কিন্তু তারা চুপ করে রয়েছে। যদিও এই বিষয়ে আমরা যে হিঙ্গলগঞ্জের যে ভিডিও, তার সঙ্গে আমরা যোগাযোগ করছিলাম। অনুপম, ধন্যবাদ। এই পুলিশ বিএলআরওর সঙ্গে কথার আশ্বাস দিয়েছেন হিঙ্গলগঞ্জের ভিডিও শুনবো। পুরো হিঙ্গলগঞ্জ ব্লক জুড়ে একদম বেআইনি মাটির ব্যবসা চলছে রমরমা, এবং এলাকার মানুষ প্রতিবাদ করলে তাদেরকে রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে। তার মানে আতঙ্কে রয়েছে এলাকার মানুষ যারা প্রতিবাদ করছে। দেখি আমি থানার সঙ্গে কথা বলে নেবো, বিএলআর সাথে কথা বলে নেবো। বিএলআর ডিপার্টমেন্ট দেখে তো, থানা দেখে তো। শিলিগুড়িতে এবার বাধ্যতামূলক বাংলা। ব্যবসায়িক প্রতিষ্ঠানের বোর্ডে বাংলা মাস্ট, অফিস হাসপাতালেও সাইনবোর্ডে বাংলা মাস্ট। নির্দেশিকা জারি করে শিলিগুড়ি পুরসভা। আন্তর্জাতিক ভাষা দিবসে ঘোষণা করেছিলেন শিলিগুড়ির মেয়র, বাংলা বাধ্যতামূলক করতে এবার নির্দেশিকা জারি হলো। শিলিগুড়ি বাংলারই একটি শহর। বাংলা ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। অন্যান্য ভাষার সাইনবোর্ড থাকতে কোনো অসুবিধা নেই, কিন্তু বাংলা ভাষার সাইনবোর্ড সমস্ত জায়গাতে যাতে লাগানো হয় এবং সেটা বাধ্যতামূলক হয়, আমরা সেই সিদ্ধান্ত পুরো বোর্ড থেকে নেব। আমাদের পুরসভা থেকে নজরদারি এবং অনুরোধ থাকবে। আন্তর্জাতিক ভাষা দিবসে ঘোষণা করেছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, এবং সেই মতোই বাংলা বাধ্যতামূলক করতে এবার নির্দেশিকা জারি হলো। কথা বলবো পার্থ, আমাদের প্রতিনিধির সঙ্গে। পার্থ, শিলিগুড়িতে বাংলা বাধ্যতামূলক করা হচ্ছে এবং মেয়র যেরকম ঘোষণা করেছিলেন সেই মুহূর্তে নির্দেশিকা জারি হলো, ঠিক কি সিনারিও? দেখো, গতকালই কিন্তু রাতে এই নির্দেশিকা জারি করেছে পুরসভা, এবং আমরা যেটা এটাকে জানিয়েছিলাম যে ভাষা দিবসের দিন অর্থাৎ 21শে ফেব্রুয়ারি যে শিলিগুড়িতে নানা ভাষাভাষী মানুষের বাস, ঠিকই সেখানে হিন্দিতে হতে পারে, ইংরেজিতে হতে পারে, নেপালি ভাষাতেও কিন্তু সাইনবোর্ড হতে পারে, কিন্তু বাধ্যতামূলকভাবে বাংলা ভাষা সাইনবোর্ড কিন্তু করতেই হবে। এবং আগামী পয়লা বৈশাখের আগেই এই নির্দেশিকা কিন্তু পালন করতে হবে শহরবাসীকে। শুধু দোকানপাট বা বাজারঘাটে নয়, সরকারি প্রতিষ্ঠান তো রয়েছে, বেসরকারি প্রতিষ্ঠান, প্যাথোলজিক্যাল ল্যাব থেকে শুরু করে স্বাস্থ্যকেন্দ্র, বেসরকারি হাসপাতালই হোক কিংবা দোকানপাট, সর্বত্র কিন্তু এই বাংলা ভাষায় সাইনবোর্ড বাধ্যতামূলক করতে হবে। এবং এই বিষয়ে কিন্তু ইতিমধ্যে আমরা সর্বশেষ সঙ্গে এরাও বহুবার কথা বলেছি, তারা কিন্তু একেবারেই স্বাগত জানিয়েছে। আজও বেশ কয়েকজন সর্বশেষ সঙ্গে আমরা এই বিষয়ে কথা বলবো, এবং যেটা পুরসভা জানিয়েছে যদি কেউ এই আইন না মানে তাহলে কিন্তু
যে আইনগতভাবে কিন্তু ব্যবস্থা নেবে পুরসভা, অর্থাৎ বাংলা ভাষায় কলকাতা পুরসভার পর এবং শিলিগুড়ি পুরসভায় কিন্তু এই বাংলা ভাষার সাইনবোর্ড বাধ্যতামূলক করা হচ্ছে। যেহেতু এই শহরে নানা ভাষাভাষী মানুষের বাস, তবুও কিন্তু সে কথা মাথায় রেখেই সে নেপালি ভাষাতেও সাইনবোর্ড থাকতে পারে, কিন্তু পাশাপাশি বাংলা ভাষাতেও সাইনবোর্ড রাখতে হবে। এই নির্দেশিকা এই জারি হয়েছে, শিলিগুড়ি পুরসভা যে নির্দেশিকা জারি করেছে, বাংলা থাকতেই হবে, অন্য ভাষা থাকলেও সাইনবোর্ডে বাংলা মাস্ট। শিলিগুড়ির মানুষ কিভাবে দেখছেন এই সিদ্ধান্ত? আমি কয়েকজনের সঙ্গে কথা বলে নেব। এই যে পুরসভা যে সিদ্ধান্ত নিয়েছে যে বাংলা ভাষার সাইনবোর্ড বাধ্যতামূলক, কীভাবে দেখছেন একজন ব্যবসায়ী? দেখুন, এটাকে স্বাগত জানাই, কারণ আমরা পশ্চিমবঙ্গের মানুষ, আমাদের পশ্চিমবঙ্গে প্রত্যেকটা বোর্ডেই বাংলা থাকা উচিত, কারণ আমরা অন্যান্য রাজ্যে গেলে সেখানে ইংরেজির সাথে সাথে তাদের নিজের মাতৃভাষাটাও থাকে। সুতরাং স্বাগত জানাই, এবং প্রশাসনকে দেখতে হবে যেন সমস্ত যেখানে যেই বোর্ড লাগানো থাকবে সমস্ত বোর্ডে যেন বাংলাটা উল্লেখ থাকে। ইভেন এনজিপিতে কিছু বোর্ড আছে যেগুলোতে হিন্দি আর ইংলিশ ব্যবহার করা আছে, এনজিপিতেও যেন রেলওয়ের যেমন যেগুলো স্টেশন বা সেন্টার আছে সেগুলোতেও যেন বাংলাটা ব্যবহার করা। এই সিদ্ধান্তটা কিভাবে দেখছেন? এই সিদ্ধান্তটা আমার কাছে ঠিক মনোপুত নয়, কেননা বাংলা ভাষা আমাদের মাতৃদুগ্ধের সমান। আমরা অনেক পুরনো সময়, অনেক ছোটোবেলা থেকে এটা জেনে আসছি, পড়ে আসছি বইয়ে পত্রে, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে সমস্ত মেইন জায়গাগুলোতে ইংলিশের পোস্টারগুলো যেমন থাকে, হিন্দিতেও থাকে, কিন্তু সেই অনুপাতে বাংলা লেখা থাকে না। বাংলা তো বাধ্যতামূলক, বাংলাটা ইদানিং বাধ্যতামূলক করেছে, আমি নিউজে দেখলাম। এটা ভালো করেছে, এটা দরকার ছিল, কেননা আমরা প্রত্যেকেই তো ইংলিশটা যেমন প্রয়োজন দূর দূরান্তে বাইরে গেলে, সেরকম আমাদের বাংলাটাও ভীষণ দরকার। আমরা বাংলাটা না জেনে ইংলিশটাকে গ্রহণ করতে পারবো না। সুতরাং বাংলাটা খুবই দরকার, আর খুব ভালো উদ্যোগ এটা। বলবেন না? খুবই ভালো উদ্যোগ, আমাদের শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে অনেক জায়গাতেই আছে, এবং আমরা মানে বেসিক্যালি সাউথ ইন্ডিয়ার দিকে বা অন্য কোথাও গেলে ওখানে খুব অসুবিধা হয় আমাদের, যে মানে ওদের ওখানে সব ইংরাজি বা অন্য হিন্দি বা এই ধরনের যে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করেই না প্রায় বললেই চলে। তা আমাদের শিলিগুড়িতে বা সংলগ্ন এলাকাতে আমরা দেখি যে যেমন পারছে লিখে দিচ্ছে, যে কেউ নেপালিতে লিখছে, কেউ বাংলায় লিখছে, কেউ হিন্দিতে লিখছে, কেউ ইংরাজিতে লিখছে। তো বাংলা লেখাটা যেহেতু বাংলা আমাদের মাতৃভাষা এবং আমাদের আঞ্চলিক ভাষা, সেটা বাধ্যতামূলক হওয়া বলে আমি মনে করছি। একদম 100% বাংলা ভাষা, বাংলায় আমাদের শিলিগুড়িতে বাংলায় লেখাটাই একদম একান্ত প্রয়োজন, আমি মনে করি, সেটা যে ভাষায় থাক। সাধারণ মানুষও কিন্তু পুরসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে, এবং যেহেতু এই শহরে নানা ভাষাভাষী মানুষের বাস, সেই নেপালি ভাষাতেও সাইনবোর্ড থাকতে পারে, হিন্দিতে থাকতে পারে, কিন্তু বাংলা ভাষায় সাইনবোর্ড যে বাধ্যতামূলক, একদমই পার্থ, যেটা বোঝা গেল সবাই স্বাগত জানাচ্ছেন এই সিদ্ধান্তকে। শিলিগুড়ি পুরসভা যে নির্দেশিকা এবার জারি করলো, যেখানে বলা হয়েছে সাইনবোর্ডে বাংলা মাস্ট, পয়লা বৈশাখের আগেই প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে, এবং এর আগে আন্তর্জাতিক ভাষা দিবসেই ঘোষণা করেছিলেন মেয়র বাংলা বাধ্যতামূলক করতে। এবার সেই অনুযায়ী নির্দেশিকা জারি হলো। কি বলেছিলেন মেয়র আমরা শুনব। শিলিগুড়ি বাংলারই একটি শহর, বাংলা ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। অন্যান্য ভাষার সাইনবোর্ড থাকতে কোনো অসুবিধা নেই, কিন্তু বাংলা ভাষার সাইনবোর্ড সমস্ত জায়গাতে যাতে লাগানো হয় এবং সেটা বাধ্যতামূলক হয়, আমরা সেই সিদ্ধান্ত পুরো বোর্ড থেকে নেব। আমাদের পুরসভা থেকে নজরদারি এবং অনুরোধ থাকবে।